আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসর খান্দার কিবা দূরের যে যেখান থাকি মহানগর টিভির লগে সম্পৃক্ত হইছেন সকলরে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইরাম। আমি আব্দুল কাইয়ুম। এই মুহূর্তে আমি যে জায়গার মাঝে আছি এই জায়গা হইল গিয়া সিলেটর বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়ন এবং এই খাজানসি ইউনিয়নের মাঝে আজকে এমন কিছু তথ্য তুলিয়া ধরমু যেগুলার মাধ্যমে মানুষজন দুর্ভোগের মাঝে আসেন। বিশেষ করে রামপাশা টু লামাখাজি পর্যন্ত একটা রোড গেছে, গুলাগঞ্জ ইয়া প্রীতিগঞ্জ বাজার ইয়া ফরগনা বাজার ইয়া তারপরে লামাখাজি পর্যন্ত গিয়া লাগছে একটা রোড। এই রোডের মাঝে পাঁচটা কালবাটর যে বেহাল দশা, এই বেহাল দশাগুলা আজকে আপনারা সামনে তুলিয়া ধরবো। এবং আরো একটা তথ্য আপনারা জানাই রাখি, এই যে কালবাট গুলা বাঙ্গা কালবাট গুলা আছে, এই কালবাট গুলা লইয়া কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষজন এলাকাবাসী কিন্তু উপজেলা প্রশাসনের কাছে বারবার তারা আবেদন জানাইছেন। এই আবেদনের কোনো সাড়া শব্দ তারা পাইছেন না। এমনকি আমরা উপজেলা প্রশাসনের লগে যোগাযোগ করলে উপজেলা প্রশাসনে আমরা যে বক্তব্য দিছেন, তারা বিষয়গুলা দেখার পরে এটার বিষয়ে একটা সিদ্ধান্ত হইব। তবে বারবার দেওয়ার পরে খেনে হইছে না, এটা লইয়া কিন্তু জনমনও একটা দিছে। তো আজকে আপনারা এই বিষয়টা তুলিয়া ধরলাম এবং এই যে কালবাটগুলা আমি আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করলাম। আপনারা আমরা লগে থাকুকা। এখন আপনারা ভিডিওর মাঝে যে কালবাটটা দেখরা, এই কালবাটটা হইল গিয়া খাজানসি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডর গুলাগঞ্জর রাস্তার ঢুকিয়াও এই কালবাটটা হকলে কইন বোমার ফুল। এখন ই কালবাটটা বাড়ি যানবাহনের লাগি কিন্তু একবারে চলাচলের অনুপযোগী। এমনকি ছোট ছোট যে গাড়িগুলো যায়, এই গাড়িগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যায়। এখন বিষয়টা হইল গিয়া আপনারা অবশ্যই লক্ষ্য করা স্ক্রিনের মাঝে এই যে ফাটলটা ধরছে একবারে ব্রিজের উপর থেকে একবারে নিচ পর্যন্ত, এই ফাটলটার লাগি এলাকাবাসী কিন্তু ইতিমধ্যে একটা মানববন্ধন করছেন এবং একটা লিখিত আবেদন জানাইছেন উপজেলা প্রশাসন বরাবর, যাতে এই ব্রিজটা পুনর্নির্মাণ করিয়া দেওয়া হয় গত 25 মার্চ ইউএনও বরাবরে। এখন ইউএনও বরাবরে অভিযোগ ফাটানির পরেও এটার কোনো সুরাহা হইছে না। বারবার চেষ্টা করছি আমরা ইউনো ম্যাডামের লগে যোগাযোগ করার, কোনো সারা শব্দ পাইছি না। আমরা না ভাইয়া তো আমরা একদম মনে করো এই এলাকার মানুষ কখন খুব আতঙ্কের মধ্যে আছে, কখন যে এটা ভেঙে পড়বো। স্বাভাবিক এটা মানে এটা পিক আপ যদি আসে একটু মালমাতা নিয়ে এটা মানে ভেঙে পড়ার উপযোগী। আপনারা ভিডিও দেখছেন, সব কিছু দেখছেন। ইনশাল্লাহ আমরা জোর দাবি লোক এলাকাবাসী যে অতি তাড়াতাড়ি এটা তো সংস্কার খেলা হয়, কেন বিভিন্ন গাড়ি আপনারা কিছু মধ্যে অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখছেন কতটা গাড়ি যাতায়াত করছে। ওই জন্যই আপনারা যদি একটু লক্ষ্য করেন কতটা গাড়ি যাতায়াত করছে, এবার রেগুলারও মানে গাড়ি যাতায়াত করে। কারণ আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি করলাম এই আমরা কালপাটটি যেন অতি দ্রুত এটারে সংস্কার করা হয়। একই ওয়ার্ডও আরো একটা কালবাট হইল গিয়া চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে, যেটারে উসাফুল নামে সবে চিনেন এবং ইনো কিন্তু প্রায় সময় বড় বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে এই যে রাস্তা ভাঙ্গার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তবে এই যে নিচটা আছে এই এই কালবাটর নিচটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ফাটল দেখা দিচ্ছে এবং অনেক বছর যাবত অনেকের ধারণা প্রচুর দিন অনেকে আমরা লগে মাতিছেন যে তার আর বুঝও নাই এই সময় কিন্তু এটা দেওয়া হয়েছে। তো যে সময় এই ব্রিজটা দেওয়া হয়েছে এর পর থাকি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো রিপেয়ারিং বা কোনো কিছু হইছে না, অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে এবং প্রায় সময় কিন্তু ইনের মাঝে বড় দুর্ঘটনা ঘটে, যেটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করা যে ভিতরে কিন্তু ফাটল দেখা দিছে, যেটা আপনারা সামনে আমরা দেখানোর চেষ্টা করলাম, যদিও পানির কারণে পুরাটা দেখাল যান না। তবে ইনও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং আরও কারণ হইল রাস্তা খারাপের কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এবং সাইডে দিয়ে যদি গার্ডওয়াল করিয়া সুন্দর করিয়া দেওয়া যায় তবে হয়তো বা কিছুদিন আরও চলা যাইতেও পারে। তবে এলাকাবাসীর দাবি হইল গিয়া এই যে কালভারটা আছে এটা যাতে পুনর্নির্মাণ করিয়া সুন্দর করে সাইড বরাট করিয়া দেওয়া হয়, এটা হইল গিয়া তারা এলাকার মানুষের দাবি। খাজানসি ইউনিয়নের 2 নম্বর আর 3 নম্বর ওয়ার্ডের মাঝখানে অবস্থিত ছোট্ট একটা কালভার্ট, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটা বন্দর ফানি কিন্তু ইবাদি যাতায়াত করে এবং একটা কিন্তু দীর্ঘদিন ধরে বাঙ্গা অবস্থায় আছে, দেখতে পারেন আপনারা অবশ্যই। এবং এর নিচবাজও কিন্তু বাঙ্গা, উপরটা কিন্তু বিশাল একটা ফাটল দরিয়া কিন্তু একটা চিল্লা উঠিয়া কিন্তু পড়ে গেছে। এটা কিন্তু এস এম নুনু মিয়া চেয়ারম্যান যে সময় আসলা ওই সময়ের কুর। তবে
6 মাসও গেছে না এই যে কালভারটা এটা কিন্তু ভাঙ্গি গেছে। পরে কিন্তু একবার তালি তুলা মারিয়া কিন্তু ইনো দেওয়া হয়েছিল, তবে এই তালিটা বেশি দিন টিকছে না, দীর্ঘদিন ধরেই ভাঙ্গা রয়েছে। এখন আপনারা যে কালভারটা দেখরা এই কালভারটা হইল গিয়া প্রীতিগঞ্জ বাজারের পরে এবং এই যে দুর্লভপুর গ্রামের একবারে সামনে ছোট্ট কালভার, তবে এটাও কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার মাঝে আছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু গাড়িগুলা যাতায়াত করে। এলাকাবাসীর দাবি হইল গিয়া এই যে ঝুঁকিপূর্ণ যে কালভার্ট গুলো আছে এই কালভার্ট গুলো যাতে অতি সত্বর এবং দ্রুত সময়ের মাঝে যাতে এগুলারে রিপেয়ারিং করিয়া দেওয়া হয় এবং জনদুর্ভোগ যাতে কমে, মানুষ এবং গাড়িগুলো যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে। কালভার্টটা মেরামত ও রাস্তা পুনঃসংস্কারের লাগি এই বিষয়ে বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাসের লগে যোগাযোগ করার পরে তাই জানাইছেন যে এই প্রকল্পটা তানোর আওতাধীন নাই, একটা হইল গিয়া এলজিডির আওতাধীন। তো এলজিডি অফিসার প্রকৌশলী আবু সাইদুর লগে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। যোগাযোগ করাত গেলে তান্ডে পাওয়া গেছে না এবং তানোর যে মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপও মেসেজ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত তান কোনো সদুত্তর বা মেসেজের কোনো রিপ্লাই দিছেন না। বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের লগে যোগাযোগ করলে তান জানাইন এই ধরনের কোনো আবেদন আইলে এলজিডি অফিসও ফাটাইয়া দেওয়ার কথা। কত আবেদনও ইতিমধ্যে আইছে। এখন অফিস বন্ধ, ঈদর খোলার পরে তান কিন্তু বিষয়গুলা দেখবা। বিভিন্ন সময় লিখিত আবেদনপত্র জমা দেওয়ার পরেও সেনে এই কাজগুলা হয় না, এমনটাই প্রশ্ন হইল গিয়া সাধারণ মানুষের। এই কারণটা আমরারও অজানা। রামপাশা টু লামাকাজি প্রীতিগঞ্জ বাজার রাস্তার অবস্থা খুবই খারাপ। দুইটা ব্রিজ, কাবিলপুরের মাথাতে একটা, সুন্দরগাঁওর আন্দরচকের মাঝখানেও একটা, এরপরে ভোলাগঞ্জের মাথাতে একটা, 4টা ব্রিজ একবারে যায় যায় অবস্থা। এইরকম ব্রিজ যদি চলাফেরা উপযোগী নয়। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবে আমাদের এই রাস্তার দিকে একটু নজর দিন, রাস্তার কাজ সসম্পূর্ণ করুন যাতে জনগণ, সাধারণ মানুষ ভোগান্তি থেকে সবে বাচ্চা থাকতে পারে। রাস্তায় কিন্তু আমরা নিজেও চলাচল করি, এটা আমাদের এলাকা। আমরা চাই প্রশাসনিকভাবে এটা একটি উদ্যোগ নিয়ে এই রাস্তাগুলো দ্রুত যে কালভার্টগুলো যেগুলো রয়েছে সেগুলো নতুন করে নির্মাণ করার পাশাপাশি এই যে খাজানসির দুটি রাস্তা, জনবহুল জনচলাচলের গুরুত্বপূর্ণ যে দুটি রাস্তা রয়েছে, বিশেষ করে খাজানসি থেকে আমরগাঁও হয়ে তেলিকুনা রাজাগঞ্জ বাজার যে রাস্তাটি, এটির অবস্থা খানাখন্দ, এমন এত বিকট বিকট গর্ত হয়েছে, পুকুরসম গর্ত, এটির জন্য সংস্কার করা হয়। পাশাপাশি প্রীতিগঞ্জ পরগনা বাজার যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তাটির জন্য পুনঃসংস্কার করা হয়। এটা এলাকাবাসীর দাবি, এটা আমাদের দাবি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।